মাহিম চৌধুরী। মাহিম চৌধুরী। পিতার নাম? সামাদ চৌধুরী। সামাদ চৌধুরী। মা, তোমার নাম কি? রিদিমা ইসলাম। এই দিলমোহর কত লিখবো? 10 লাখ। 10 লাখ। তুমি যদি রাজি থাকো তাহলে বলো কবুল। কবুল। আলহামদুলিল্লাহ। আজকে আমরা ইলিশ খাইতে যাইতেছি, এটাই ফাইনাল। ওকে ডান। কিসের ডান? এই শালা গায়ে দিলেন কেন? আমার চিনোস না? আমি তো দুলাভাই। হোয়াট দ্য হেল রানা, হোয়াট ইজ দিস ননসেন্স? নেক্সট টাইম আমার বউরে নিয়ে যদি কেউ চাঁদতারা দেখাতে চাইছস, ওরে আমি দিনের বেলা রাতে সিন পার্ট সব দেখা দিব। ক্লিয়ার? যা বসো না। তুমি এখানে কেন আসছো? ও মা, আমার বউর সাথে আমি দেখা করতে আসবো না? তোমাকে বলছি আমি দেখা করতে। তোমার সাথে আমার বিয়ে হয়েছে, মাইন্ডে তোমার সাথে আমার জাস্ট এনগেজমেন্ট হয়েছে। ফার্দার আমি যেন তোমাকে আমার চোখের সামনে দেখি না। ইউনিভার্সিটি তো নাই না। তুমি এরকম সিন ক্রিয়েট করতেছো, বসো না। সরো, না হলে কিন্তু আমি আসলেই সিন ক্রিয়েট করবো। এখনই আমার চোখের সামনে থেকে বিদায় হও। তুমি ওদেরকে চিনো না, এরা এরকম করে নিয়ে গিয়ে যা তা উল্টাপাল্টা করতে। Get out! বাবা, দিস ইজ টু মাচ। আমি আর টলারেট করতে পারছি না। তোমার বন্ধুর ছেলে রানা প্রচন্ড বিরক্তিকর। আমাকে সব জায়গায় ফলো করে, আমার পার্সোনাল বিষয়ে ইন্টারফেয়ার করে। আমি কোথায় যাবো না যাবো, কার সাথে কথা বলবো না বলবো, আমি কি খাবো না খাবো, সব বিষয় বাবা নাক গলায়। আজকে কি করছে তুমি জানো? আমার বেস্ট ফ্রেন্ডকে ধরে মারধর করছে। ওটা কোনো সমস্যা না, তোর প্রতি বেশি আর কি কেয়ারিং। তোমাদের কাছে সমস্যা না হতে পারে, আমার জন্য এটা অনেক বড় সমস্যা। বাবা দেখো, তোমাকে আমি একটা কথা বলি, এই ছেলেকে আমি কোনো দিনও বিয়ে করবো না। এখন বিয়ে করবো না এই কথা বললে তো চলবে না। সমস্ত কিছু ফাইনাল, এনগেজমেন্ট হয়ে গেছে, কার্ড ছাপানো শুধুমাত্র বাকি। সমস্ত আত্মীয় স্বজন জানে, ওর পরিবার জানে, আমাদের পরিবার জানে। এখন তো কোনোভাবে ক্যান্সেল করা যাবে না। বাবাকে কে বোঝাবে বল? এই লোককে বিয়ে করলে আমার লাইফ ফেল হয়ে যাবে। তানিয়া প্লিজ একটা বুদ্ধি বের কর না। তো একটা কাজ কর, তোর পছন্দের ছেলেকে গোপনে বিয়ে করে ফেল। প্রথমে একটু প্রবলেম হবে, বাট 80% ক্ষেত্রে মা বাবা না লাস্টে মেনেই নেয়। গুড আইডিয়া, কিন্তু এইভাবে বিয়ে করলে পরিবারের বদনাম হবে না? বদনাম একটু হবে, বাট তুই চিন্তা করে দেখ, সারাটা জীবন নষ্ট করবি না এটুকু বদনাম সহ্য করবি? ঠিক বলছিস, কিন্তু আমার কোনো পছন্দের ছেলে আছে? এটা তো একটা ঝামেলা। তুই আরেকটা কাজ করতে পারিস, ফেক ম্যারেজ করে ফেল। ফেক ম্যারেজ? দ্যাটস অ্যাকচুয়ালি আ ভেরি গুড আইডিয়া। ফেক বিয়ে হোক আর যে বিয়ে হোক, তোর মা বাপ জানলে আমার মা বাপ জানবে, আমার মা বাপ জানলে আমার গার্লফ্রেন্ড জানবে, আর আমার গার্লফ্রেন্ড জানলে পুরো দুনিয়া জানবে, আর পুরো দুনিয়া জানলে আমার মা বাপ আমাকে বাড়ি থেকে বের করে দিবে, আমার গার্লফ্রেন্ড আমার সাথে ব্রেকআপ করবে। দোস্ত, আমার রেপুটেশন কই যাবে তুই ভাবছিস? আমার বিয়ে তো দূরের কথা, দুনিয়াতে কোনো মেয়ে আমার সাথে রিলেশন করবে না। সরি দোস্ত, তোর এই হেল্পটা আমি করতে পারতাম। কখনো তো তোর কাছে কোনো হেল্প চাই নাই, একটা হেল্পই তো করতে বসি। কর না, এই তুই রিকোয়েস্ট কর না। এমন করিস কেন? কর। দেখ, তোর যে ফিয়ান্সি, এটা যে কি পরিমাণ পাগলা কুত্তা, মানে কোন দিক রেখে কোন দিকে কামড়াবে আমি দোস্ত পারবো না। আমাকে মাফ করে দে, আমি বোধহয় তোর এই প্রকারটা করতে পারবো না। প্লিজ, কোনোদিন তো তোকে রিকোয়েস্ট করি নাই, তোর হাত পা জোর করে আমি বলতেছি প্লিজ। আমি গেলাম। যাবা? আরে আরে শোন, তুমি আমার বাসা ছাড়বা কবে? তুমি 3 মাস ধরে আমার বাসা ভাড়া দাও। সামনের মাসে আমি একটা সিনেমা পাইছি চাচা, মানে সিনেমার টাকাটা ঢুকলে আপনার টাকা দিয়ে আসবে। আরে মাহিম ভাই, দাও। কেমন রাখলি? পরিচয় করিয়ে দেই, আমার বান্ধবী রিদি। আর রিদি মাহিম ভাই আমার এলাকার বড় ভাই, আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। ভাইয়া কিন্তু অনেক আগে থেকে থিয়েটার করে, অনেক ভালো অ্যাক্টর। না, বলেন বলেন। হ্যাঁ, আমার বাবা আমার মতের বিরুদ্ধে আমার বিয়ে ঠিক করেছেন। এখন ছেলে আমার পছন্দ। বিয়েটা ভাঙার জন্য আপনাকে আমার হাজবেন্ডের ক্যারেক্টার প্লে করতে হবে, সো দ্যাট সবাই মনে করে আপনি আর আমি রিয়েল লাইফ হাজবেন্ড ওয়াইফ। কিন্তু এই 2 নম্বরে আমি করতে পারবো না, অনেক স্ট্রাগল করতেছি, সেটা ঠিক আছে, কিন্তু এই 2 নম্বরে আমার তো আর করা সম্ভব না। এটা তো চিটিং বাজি। আর আপনি কি করতেছেন এটা? ভাইয়া, যত টাকা লাগে আমি দিব, কিন্তু প্লিজ আমাদেরকে ফিরাই দিয়েন না। তো আমি তো টাকা পয়সা একটু বেশি নেই। তুমি কত চাও? 10,000। 10,000? এটা বেশি হয়ে গেল না? আরে আমি এর চেয়ে বেশি নেই, 20,000 করে নেই। তোর বান্ধবীর কাজ, তাই আমি বললাম যে 10,000। ঠিক আছে, যা, তোর বান্ধবী যেহেতু আর 2,000 টাকা কম নিয়ে। আমি আপনাকে পার ডে 5,000 টাকা দিব, এর থেকে বেশি ভাইয়া দিতে পারবো। ঠিক আছে, আমি রাজি, কিন্তু আরেকটা বিষয়, ভিতরে গিয়ে কি অভিনয় করবো, ব্রিফ করবেন না? কি অভিনয় করেন আপনি যে আপনাকে ব্রিফ করতে হবে? দেখেন, আমি আপনাকে আগেও বলেছি, আপনি আমার হাজবেন্ড, আমি আপনার ওয়াইফ, আমাদের অনেক বছর ধরে সম্পর্ক। এই বিষয়গুলো মাথায় রেখে তারপর আপনি অভিনয় করুন। যদি কোনো অসুবিধা হয় তাহলে আমি তো আছি, বাস আমি দেখে নিব। আরে কোথায় যাচ্ছেন আপনি? বাসায় যাচ্ছি। আপনি বাসের ভিতরে কিছু চিনেন? আপনাকে আমি 100 বার বলছি কোনো ওভার অ্যাক্টিং করবেন না, আর একদম বাড়াবাড়ি করবেন না। আমি সোজা যাব, আপনি আমার পিছন পিছন আসবেন, ততটুকু জিজ্ঞেস করবো, অতটুকু উত্তর দিবেন। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। উনি আমার আম্মা না? আসসালামু আলাইকুম আম্মা। আমাকে আম্মা ডাকছে কি? শাশুড়ি আম্মা। এই শোনো, তুই কে তোমার শাশুড়ি? হ্যাঁ, আজকে বিয়ে করে ফেলছি, আমার হাজবেন্ড, তুমি তার শাশুড়ি। বিয়ে করে ফেলেছিস?
কাউকে না জান রিদির বাবা রিদি এসব কি বলছে তো হয়েছে কিসের হ্যাঁ কি হয়েছে কি শোন না তুমি কি আপনার মেয়ের একমাত্র কিসের হাজব্যান্ড কে এটা আমি আর মাহিম আজ সকালে বিয়ে করে আমাদের কাবিন নামার কপি। বাবা বিয়ে করে ফেলছি আমি। বিশেষ করি না বাবা তুমি আমার হাজবেন্ডকে এইভাবে অপমান করতে পারো না। দেশে আইন আছে, দেশে আদালত আছে, আর আমরা অ্যাডাল্ট। আমরা নিজের ইচ্ছায় বিয়ে করেছি। আমি ওর বউ, ও আমার স্বামী। এখন তুমি মানো বা না মানো তাতে আমার কিচ্ছু আসে যায়। এখন পরিস্থিতি একদমই সুবিধার না। আমার বাপ মা দুজনই অসুস্থ হয়ে গেছে। আপনি এখন যান, এখন ভাগেন। আঙ্কেল এটা কিভাবে শুনবো? আমি রিদিকে সারাক্ষণ চোখে চোখে রাখছি। আমি জানি ও কোথায় কি করতেছে। এই ছেলেকে আমি ওর সাথে জীবনেও দেখি না। রিদি ইদানিং তোমাকে পছন্দ করছে না কেন? কোথাও একটা ঝামেলা আছে। রিদিকে একটু পাঠাও তো। ডায়না কেন? কেমন? রানা ভাই প্লিজ, আমি এখন একজন ম্যারিড মেয়ে, তুমি যাকে তাকে বিয়ে করে ফেলতে পারো না। আর আমি কাকে বিয়ে করব না করব সেই সিদ্ধান্ত দেওয়ার তো আপনার কোনো অধিকার নেই। সন্তানের ভালো মন্দ তো আমাদেরকে দেখতে হবে। আসলে তুমি এই ছেলেটাকে চেনো? বছর 5 বা আরো বেশি। যখন থেকে চিনি আমি তখন থেকে মাহিমকে অনেক বেশি ভালোবাসি। বাবা যদি ভালোই বাসো তাহলে রানার সাথে এনগেজমেন্টের সময় কেন বললো না? আমি তো তোমার মা, আমাকে তো বলতে পারতে। ঝগড়া চলছিল তাই কিছু বলি নাই, এখন ঠিক হয়ে গেছে, বিয়ে করে ফেলছি। হ্যাঁ, তোমরা এত প্রশ্ন করতেছো কেন আমি বুঝতেছি না। এত প্রশ্ন করলে তো আমি উত্তর দিতে পারবো না। দিতে হবে যে একটু ওই ছেলের সাথে সম্পর্কের কিছু প্রমাণ আদি লাগবে, সেটা আছে তোমার কাছে? প্রমাণ? প্রমাণ আছে তো। বাবা আমাকে ওই পাগলটার সাথে বিয়ে দিয়ে দিবে। তানিয়া প্লিজ একটা বুদ্ধি বের কর না। কি বুদ্ধি যে দেই তোকে, কিছুই মাথায় আসতেছে না। আর তোর কথায় তো মাহিম ভাইকেও জড়ায় ফেললা। সরি মাহিম। সরি বললে হবে? হ্যাঁ, আমি কাজ করে খাই না? আমার কতগুলো ভালো ভালো অফার আসছে, আমি ক্যান্সেল করছি তার জন্য। এটা কিভাবে কি হবে বলো? এখন আমি কি করব? আমার বাবা যে এত হিসাব নিকাশ করবে সেটা তো আমি বুঝি নাই। হ্যাঁ, একটা সমস্যা হয়েছে, সলভ করবেন। আপনি না বললে আমাকে বলেন, আমি সলভ করে দিচ্ছি। টাকা ঢালতে হবে, এই তো। টাকা লাগবে? হ্যাঁ। টাকা লাগবে সেটা আপনি আগে বলবেন না? এটা তো কোনো ব্যাপারই না। কত টাকা লাগবে আপনি আমাকে বলেন, কিন্তু কালকের মধ্যে কি একটা ব্যবস্থা করতে পারবেন? টাকা হইলে কোনো কিছুই কোনো সমস্যা না। ছোটবেলা থেকে তুই এরকম পাকনা ছিলি, আমরা কেউ কিছু জানি না। অসম্ভব, আমি তোমার ব্যাপারে সব খবর নিছি। কে আমাকে বলে নাই তোমার বয়ফ্রেন্ড আছে? পুরাই ফেক। এগুলো মেমোরিজ। ইয়েস মাই ডিয়ার শালাবাবু, এ তো সামান্য। আমাদের প্রথম সাক্ষাতে রিদিমা যে টিস্যু পেপার দিয়ে নাক মুছেছিল, সেই টিস্যু পেপারটা পর্যন্ত আমার সঙ্গে আছে। দেখতে চান? না, ওসব দেখানোর দরকার নেই। দরকার নেই। বুঝতে পেরেছি যে তোমাদের মধ্যে আগে থেকেই সম্পর্ক ছিল বা আছে। ঠিক আছে ঠিক আছে, কিন্তু তার মানে তো এই না যে তুমি আমার মেয়েকে বিয়ে করার যোগ্য। একদম কারেক্ট বলছেন। এই ছেলে কোনোভাবে রিদির জন্য যোগ্য না। ও শুধু সম্পত্তির লোভে রিদিকে প্রেমের জালে ফাঁসাইছে। মুখ সামলে কথা বলুন শালাবাবু। আমি মানুষটা সহজ, তাই বলে সবকিছু সহজভাবে নিই তা কিন্তু নয়। আমি রিদিমাকে ভালোবাসি, কোনো লোভে পড়ে নয়। আমাদের ভালোবাসা ফুলের মতো। বাবা তোমরা মনে হয় ভুলে গেছো যে আমরা অলরেডি ম্যারিড, আমাদের বিয়ে হয়ে গেছে। এখন তোমরা মানলে মানো, না মানলে না মানো, সেটা আমাদের দেখার বিষয় না। কিন্তু এটা তো কথা ছিল না। কি কথা ছিল না? তো আসলে আপনার বাসায় যদি থাকি তাতে 24 ঘন্টায় অভিনয় করতে হবে। কিন্তু আমি তো 24 ঘন্টা অভিনয় করতে পারবো না। হ্যাঁ, কিন্তু এটা ছাড়া আপনার তো কোনো উপায় নাই। আমি যদি রাতে অভিনয় করি তাহলে রাতের অভিনয়ের জন্য আপনার এক্সট্রা পে করতে হবে। ঠিক আছে, আমি আপনাকে এক্সট্রা পে করব, কিন্তু রাতে এক ঘরে কোনোভাবেই থাকা যাবে না। আপনি একদম চুপি চুপি এখান থেকে চলে যাবেন। ডিউটির কথা কি সব ভুলে গেছেন? আপনার না সকালে আসার কথা ছিল? আপনি জানেন বাসার সবাইকে ম্যানেজ করতে আমার কি পরিমাণে কষ্ট হয়েছে? সবাই আপনার কথা জিজ্ঞেস করছিল, তাও তো আমি কোনো রকম এটা ওইটা বলে সবাইকে ম্যানেজ করছি। আমি অসুস্থ আর রাতে ঘুম হয় নাই। ও আচ্ছা, যাই হোক, সন্ধ্যায় ফুকুর বাসায় দাওয়াত আছে, আসতে হবে। কিন্তু কি ব্যাপার, মন খারাপ? আমার মন ভালো না, সেটা দিয়ে আপনার দরকার কি? নাই, কিন্তু শেয়ার করলে টেনশন একটু কমে। শেয়ার করতে পারেন। ভিসা প্রসেসিং সবকিছু ডান, এখন শুধু অ্যাডমিশন ফিটা দিতে হবে। বাবার কাছে এতবার এত এক্সকিউজ দিয়ে টাকা নিয়েছি যে এখন আর টাকাও ধার চাইতে পারবো না। টাকাটা কি খুব বেশি দরকার? দরকারই তো। অ্যাডমিশন ফিটা যদি সময় মতো না দিই তাহলে আমার আমেরিকা যাওয়ার প্ল্যানটাই ক্যান্সেল হয়ে যাবে। নেন, এটা রাখেন। এটা তো আপনার টাকা, এটা আপনার আর্ন করা টাকা, এটা আপনি আমাকে কেন দিন? হাজবেন্ডের টাকা, ওয়াইফের টাকা, একই কথা। অভিনয় বন্ধ করেন, বাস্তবে আসেন, একটু নর্মাল হন। এই টাকা আমি রাখতে পারবো না, এটা আপনার টাকা,
আপনি রাখেন। আমি নর্মাল, এটা রাখেন আপনি। আপনি না আড্ডা না করে ঘুরছেন, আপনি এটা আমি নিতে পারবো না। রাখেন। মাহিম, আজকে তোমার লাস্ট ডেট ছিল না টাকা দেওয়ার? বাসার ছাড়বা মানে এই মুহূর্তে? অভিনয় শিল্পী মাহিমের বাসা না? বের বাসা ছিল, এখন নাই, মানে ওকে বের করে দেওয়া হয়। 4 মাস বাসা ভাড়া দেয় না। নিজেকে কি মনে করেন আপনি? নিজে নিজে সাধু সাজেন? আপনার চরিত্র সম্পর্কে আমি খুব ভালো করেই জানি। আপনার ফোন করলে 15-20টা মেন নাম্বার এমনিতেই পাওয়া যাবে। নাম বলা শুরু করবো আমি, নমিতা, ললিতা, সাগরিকা, আরো নাম। মানুষ ঠিকই বলে ঘরের বউ ভয়ঙ্কর, গোয়েন্দার চাইতেও ভয়ঙ্কর। এখন আমি বুঝতেছি তা অভিনয়ে হোক আর বাস্তবে হোক। আর আপনি তো হচ্ছেন একটা ভেজা বিড়াল। ভাবটা এমন করেন যে ভাজা মাছ উল্টাও খেতে পারেন না। সেই দিনই তো ওই যে গত 5 দিন কি যেন ওই নায়িকার নাম, নমিতা, ওর সাথে হেসে হেসে কথা বলতে দেখছি। আজকে তো দেখছি এক মেয়ের সাথে কথা বলছেন, ডেটে গেছেন না? এই দাঁড়ান তো, অভিনয় করতে ডাকছেন, অভিনয় করতেছি। হ্যাঁ, আপনি তো দেখে আমাকে নিয়ে রিসার্চ করতেছেন। কি ব্যাপার, আমার পিছনে কি স্পাই লাগাইছেন? আমাকে ঠেকা পড়ছে নাকি যে আপনার পিছনে স্পাইগেরি করবো? দেখেন, আমার সামনের মাসে ফ্লাইট, আমার ভিসা প্রসেসিং সবকিছু ডান। আমি চলে যাব, আমার এত কাজ নেই আপনার পিছনে এন্টাগিরিকে দিন আমার কাছে কেন? আমার মনে হয় কি আমাদের ব্যাপারটা আঙ্কেলকে জানানো হচ্ছে। মানুষের লজ্জা বলতেও একটা জিনিস থাকে, এতবার বলার পরও আপনি আমাদের বাসায় আসছেন। লজ্জা কার থাকা দরকার? এখনই তা প্রমাণ হয়েছে। আপনি যাকে নিজের মেয়ের জামাই ভাবতেছেন সে আসলে অনেক বড় একটা চিটিং বাস। আর আপনার মেয়ে তো আরো বড় চিটিং বা। দুইজনে মিলে আপনাদেরকে প্রতারিত করছে, আপনাদের বিষয় সম্পত্তি সব হাতিয়ে নিয়ে দেওয়ার চেয়েছি। কি বলছে আমি তো কিছুই বুঝতে পারছি না। ওয়ালাইকুম সালাম। বসে, আপনার পরিচয়টা দেন। জি, আমি চৌধুরী মামুন, একজন সিনিয়র আর্টিস্ট। এ পর্যন্ত 443টা সিঙ্গেল নাটকে অভিনয় করেছি। এই যে আমার হাতে যেটা দেখতেছেন না, এটা হচ্ছে ফেক কাবিননামা। আপনাদেরকে যে ছবিগুলো দেখিয়েছিল না, সেগুলো সব এআই দিয়ে বানানো। আপনার মেয়ের জামাই আর আপনার মেয়ে কখনো বিয়েই করেনি। যে 5 বছরের সম্পর্ক ছিল বলতেছে, সেটাও মিথ্যা। মাহিম হচ্ছে রিদিমার ভাড়া করা লো গ্রেডের অ্যাক্ট। আমি তো কিছু বুঝতে পারছি না। রানা ভাই যা বলছে সব সত্যি। আমি আর মাহিম বিবাহিত না। তোরা বিয়ে করিস নি? আমরা সমাজে মুখ দেখাতে পারবো না। মাহিম, আমি তোমাকে অনেক বিশ্বাস করছিলাম। ওরা দুজন মিলে আপনাদের সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা করতেছে। রানা ভাই এত সম্পত্তি করেন সবসময়। মাঝে মাঝে আমার মনে হয় কি জানেন, আপনার আমাকে বিয়ে করা কোনোদিনই মুখ্য বিষয় ছিল না। আপনার জন্য মুখ্য বিষয় ছিল আমার বাবার সম্পত্তি। আমার বাবার সম্পত্তি দিয়ে আমি কি করব না করব তাতে আপনার কি আসা যায়? বাবা, যা হয়েছে সব আমার দোষ। বিয়েটা ঠেকানোর আর কোনো উপায় ছিল না, তাই 6 মাসের জন্য উনি আমাকে সাহায্য করেছে মাত্র, আর কিচ্ছু না। বিশ্বাস করুন, এর মধ্যে আমার আমেরিকায় হার্ভার্ডে এডমিশন হয়ে গেছে। আমার ভিসা, আমার সামনের মাসে ফ্লাইট। বাবা, এখন মাহিম ভাই রাস্তায়, আমি আমার রাস্তায়। এরপর যদি তোমরা চাও যে আমি কখনো দেশে না, তাহলে আমি আসবো না। আর যদি চাও আমি দেশে আসি, তাহলে আসবো। এত কিছু হওয়ার পরও আমি রিদিমাকে রিদিমাকে কি বিয়ে করতে চাও? তোমার তো সাহস কম না? অনেক হয়েছে। আর একটা কথা তুমি বলো, আজকে সবকিছু হয়েছে তোমার জন্য, এটার জন্য তুমি দায়ী। তুমি সমস্ত নষ্টের মূলে। তুমি আমাদের বাসায় আর কখনো এসো না। আঙ্কেল, তুমি যাও প্লিজ, যাও, আমাদেরকে সুস্থ থাকতে দাও, যাও। আপনার জন্য শুভকামনা। যে কয়টা দিন আপনাদের বাসায় ছিলাম আমার খুব ভালো কেটেছে। ভুল ত্রুটি করে থাকি, সেটার জন্য আমাকে ক্ষমা করবেন। মা, আমি আর দেশে থাকতে পারবো। দেশে থাকার মতন আমার কোনো কারণ। আমার তো মনে হয় মাহিমের জন্য তুই এরকম করছিস। চোখের দিকে তাকিয়ে বুঝতে পারি তুমি রিদিকে ভালোবাসো। সত্য বললেই তো আর সব হয় না। আমি না হয় রীতিকে ভালোবাসি, কিন্তু রীতি ভালো না বাসলে তো আর হলো না। যে বলে ফেল। একটা জিনিস বুঝিস, ভালোবাসা হেঁটে হেঁটে আসে না, ভালোবাসা অর্জন করে নিতে হয়। কিন্তু মা, যদি আমার না সত্যি অবাক হচ্ছে, তুই আমার মেয়ে সাহস করে গিয়ে বলবি। আর যদি সেটা না পারো, তাহলে আমার সামনে আর কখনো আসবে না। ফিরে আসলেন যে বিপ্লব করতে আপনাকে দেওয়া হবে। প্রেম বুঝেন আপনি? মানে যদি প্রেম বুঝতেন তাহলে এতদিনে বিপ্লব করতে আসতেন। আমি আপনাকে ভালোবাসি, এটা কোন যোগ্যতায় বলবো? আমি তো স্ট্রাগলার অ্যাক্টর, বলতে গেলে বেকার। তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? আমি আপনাকে ভালোবাসি না, আপনার ওভার অ্যাক্টিংকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। থাকতে পারবো না আমি আপনাকে ছাড়া। আমি তোমাকে ছাড়া থাকতে চাই না। আমরা কি সত্যি সত্যি বিয়ে করে ফেললাম? এখন বুঝছো আমি নাটক নাকি সত্যি?